গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুর। দেখুন, এটা একটা জঙ্গল বা ফরেস্ট অফিস বলা হয়। এখানে যেদিকে তাকাবেন শুধুই শাল গাছ আর শাল গাছ, পুরো ঘন দেখতে পাচ্ছেন ভিতরে। এটা আমাদের এই জায়গাটার নাম ধনকামরা বলে একটা জায়গা আছে, সেই জায়গার জঙ্গলটা পুরো জঙ্গল আছে দেখুন। আর আপনারা যে এই যে বলেন না যে সাপের বাসা, এটা সাপের বাসা। সাপ কোনোদিন এইভাবে বাসা করে না। সাপ অন্য একজনের বাসায় থাকে। সেই বাসাটা আপনারা আজ দেখুন, আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে বাসাটা কিভাবে হয়, সাপ কিভাবে থাকে সেই বাসায়। এই যে দেখুন, এই যে বাসাটা দেখছেন, আপনারা তো এখানে গিয়ে সাপের বাসা বলে এটাকে পরিচয় দেন, কিন্তু আদৌ কিন্তু এটা সাপের বাসা না। এই বাসাগুলো হচ্ছে ইঁদুরের বাসা বা ওই ঢিপি যাকে বলা হয়। ওই পোকা এসে এইগুলোকে বানায়, আর এগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত হয়। এর মধ্যেই এক সময় সাপ এসে বাসা করে। দেখুন, এটাকে পুরো ভালোভাবে দেখুন। আর এই হলো জঙ্গল, দেখুন। এই ওই ঢিপির মধ্যেই সাপ বাসা করে থাকে, সাপ থাকে এখানে। তবে যেসব সাপ থাকে সেসব সাপ হচ্ছে খুবই বিষাক্ত, যা কামড়ালে মানুষকে সেকেন্ড টাইম দেবে না মরে যেতে। এই হলো পুরো জঙ্গল, দেখুন। পুরো জঙ্গলের রাস্তাটা একদম এই যে পুরো জঙ্গল, এদিকে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু শালবন আর শালবন, শুধু সবুজ আর সবুজ। দেখুন, পুরো একদম জঙ্গল ভর্তি। এদিকটা আরও বেশি ঘন, কেন রেন ফরেস্টের অফিসের লোকরা মাঝে মাঝে এসে চেক টেক করে বা ঢুকতে দেয় না। দেখেছেন, পুরো একদম ঘন জঙ্গল, একদম ভিতর দিকে আরও ঘন আছে। আর এই সাপের যে বাসাটা সেটা ভালো করে দেখুন আপনারা। এই জায়গা এই সাপ থাকে, বা এটাকে উই ঢিপি বলা হয়। এর থেকেও আরও বড় বড় হয় উই ঢিপি। এটা তো সামান্য ছোট, এক একটা গাছের সমান হয়ে যায়, এত বড় বড়। পুরো জঙ্গল ঘন দেখুন।